নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকের রেসিপি লাচ্ছা পরোটা। তো চলো শুরু করা যাক। এখানে একটা বোলের মধ্যে আমি 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এর মধ্যে দিয়ে দেব নুন আর দেব সামান্য পরিমাণে চিনি, যাতে নুন চিনি দুটোর স্বাদই বজায় থাকে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিলাম যাতে ময়ামটা ভালো হয়। আর এইটা আমি দুধ দিয়ে মাখবো, সেই জন্য উষ্ণ দুধ আমি আগে থেকে করে রেখেছিলাম। এবারে দেখো, এই যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো ভালো করে মেখে নিয়ে একটু একটু করে দুধ দিয়ে দিয়ে আমি ডোটাকে তৈরি করব, যাতে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়। কারণ ময়দা ভীষণ একটা শক্ত জিনিস, আবার চামড়ার মতো হয়ে যায়। এটা ভালো করে না মাখলে বা না ঠাসলে পরোটাটা ভালো হবে না। তো দেখো, আমি অনেকক্ষণ ধরে মেখেছি। এটা হয়তো এডিটিংয়ের জন্য তাড়াহুড়ো করে দেখানো হচ্ছে, কিন্তু মাখাটা যত ভালো হবে তত খেতে সুন্দর হবে। এবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আবার আমি ডোটাকে ভালো করে মাখবো। তোমরা লাচ্ছা পরোটার রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়েছো, এবারে একটু আমার মতো ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে দেখো, আমি একটা ন্যাকড়া দিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। চাপাটা খুলে দেখো, ডোটা অলমোস্ট আমার একটু ভালো বসে এসেছে। এবারে আমি আবার মেখে নেব। মেখে নিয়ে এবারে লেচি কাটবো। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে ময়দাটা এতটাই ভালো মাখা হয়েছে, যার জন্য সাইড থেকে ফেটে ফেটে যায়নি। এবারে দেখো, আমি লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি। প্রথমে ময়দা দিয়ে বেলবো, তারপরে তেল দিয়ে। লাচ্ছা পরোটার রেসিপি সবাই বেশিরভাগটাই গরম জল দিয়ে করে থাকো। আমি এখানে উষ্ণ দুধ দিয়ে করেছি। সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। একটু অন্যরকম লাগে না, সেটাই লেগেছিল। তো দেখো, আমি এখানে পরোটাটা ভালো করে গোল করে বেলে নিচ্ছি। এটার মধ্যেও অনেক কারুকার্য আছে, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও নতুন নতুন মজাদার রেসিপি পেতে। আশা করি আমাদের রেসিপি তোমরা খুব পছন্দ করছো। আমাদের পাশে থেকো, সাথে থেকো। তো দেখো, আমি এখানে গোলাকার আকৃতি পরোটাটা বেলে নিয়েছি। নিয়ে এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। দিয়ে এটাকে আস্তে আস্তে এরম করে মুড়িয়ে নিতে হবে। একটু ছেড়ে ছেড়ে যাবে, কিন্তু এরমভাবে মুড়িয়ে নিলে দেখো ডোর এইরকমভাবে লেচিটা তৈরি হয়ে যাবে। এবারে আমি এরম করে বাদবাকি লেচিগুলো করে নিয়েছি। এবারে তেল দিয়ে আমি পরোটা আকৃতি বেলে নেব। এখানে একটু বলে রাখি, তোমরা চাইলে এরকমভাবে ছুরি দিয়ে কেটে কেটে না করে, যদি আমরা ছোটোবেলায় যেমনি হাত পাকা বানাতাম কাগজের এপিটোপিট করে, ওরকমভাবেও যদি তোমরা ময়দাটাকে এপিটোপিট করে বানাও, তাহলেও কোনো রকম এদিক ওদিক হবে না দেখতে বা খেতে। তো দেখতেই পাচ্ছ, আমি এখানে পটাপট 3খানা করে তোমাদের সামনে দেখাবো। ওই জন্য 3খানা পরোটা আমি বেলে নিয়েছি। আগে চাটু গরম করে পরোটাগুলো আমি সেঁকে নেব, কারণ আগেই তেল দিয়ে দিলে না পরোটাগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। ভালো করে এপিট ওপিট সাইডগুলো সেঁকতে হবে, না সেঁকলে ভালো লাগবে না। তো দেখো, একটা পরোটা সেঁকা কমপ্লিট। আমি এর ওপর থেকেই আবার আরেকটা পরোটা দিয়ে দিলাম। এরম করে 3খানা পরোটাই আমার সেঁকা হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে আমি ভালো করে পরোটাগুলো ভেজে নেব। এটা খুব কম সময়ে আর খুব কম খরচায় এই রেসিপিটা বাড়িতে সবাই খেতে পছন্দ করবে। তো দেখো, এই রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আমার রেসিপি কমপ্লিট। টাটা, থ্যাংক ইউ।